Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share a passage from P.K. De Sarkar. The passage number is 15. Passage শুরু হচ্ছে এই লাইন দিয়ে when people learned about agriculture, new developments took place. So friends, প্যাসেজটা শুরু করার আগে আমরা দেখে নেই প্যাসেজে কি বলছে। When people learnt about agriculture, many new developments took place. There was firstly a great division of labor. Some people hunted, others looked after the fields and plowed. Another interesting result was that men began to settle in villages and towns. Before agriculture came, people used to wander about and hunt. It was not necessary for them to live in one place. They could hunt wherever they went. And often they had to move about from place to place because of the cows and sheep and other animals they had. These animals required pasture land where they could graze. After grazing in one place for some time, the cattle did not have enough in the land, and so the whole tribe had to move to another place. So friends, প্যাসেজটা আমরা দেখে নিয়েছি, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে অ্যান্সার আর টোটাল অ্যানালাইসিস এবং সলিউশন তোমার সাথে শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। ফ্রেন্ডস, সলিউশনের আগে আমাদের জেনে নিতে হবে প্যাসেজের মিনিংটা, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আমরা দেখে নিই হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। When people learned about agriculture, many new developments took place. যখন মানুষ কৃষিকাজ শিখেছিল তখন অনেক নতুন উন্নয়ন হয়েছিল। There was firstly a great division of labor. প্রথমত ব্যাপকভাবে শ্রমের শ্রেণীবিভাগ ছিল। Some people hunted, others looked after the fields and plowed. কিছু মানুষ শিকার করত, অন্যেরা জমি দেখাশোনা করত এবং লাঙল দিত। Another interesting result was that men began to settle in villages and towns. আর একটা মজাদার পরিণতি হয়েছিল যে মানুষেরা গ্রামে এবং শহরে বসতি স্থাপন করতে আরম্ভ করেছিল। Before agriculture came, people used to wander about and hunt. কৃষিকাজ শুরু হওয়ার পূর্বে মানুষ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াত এবং শিকার করত। It was not necessary for them to live in one place. একই জায়গায় থাকাটা তাদের কাছে নিষ্প্রয়োজনীয় ছিল। They could hunt wherever they went. তারা যেখানে যেত সেখানেই শিকার করত। And often they had to move about from place to place because of the cows and sheep and other animals they had. এবং প্রায়শই তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হতো গরু, ভেড়া এবং অন্যান্য প্রাণীদের জন্য। These animals required pasture land where they could graze. সেই সব প্রাণীদের তৃণভূমির প্রয়োজন ছিল যেখানে তারা খেতে পারত। After grazing in one place for some time, the cattle did not have enough in the land, and so the whole tribe had to move to another place. কিছু সময় ধরে একই জায়গার তৃণভূমির ঘাস খাবার ফলে গবাদি পশুগুলির খাবার মতন আর কিছুই তেমন থাকতো না, এবং সেই কারণে একটা সমগ্র জাতি অন্য স্থানে চলে যেতে হতো। সো ফ্রেন্ডস, আমি প্রেসিসের অ্যান্সারটা তোমাদের সাথে এবার শেয়ার করছি। প্রেসিস অ্যান্সারে আমি একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, primitive people
migrated frequently from one place to another for hunting and finding the grazing field for their cattle to feed. তাহলে আমি ফার্স্ট সেন্টেন্সে লিখলাম প্রিমিটিভ পিপল মাইগ্রেটেড ফ্রিকুয়েন্টলি। প্রাচীন মানুষেরা বা বর্বর মানুষেরা, প্রিমিটিভ পিপল, অ্যানসিয়েন্ট মানুষেরা মাইগ্রেটেড ফ্রিকুয়েন্টলি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত খুব তাড়াতাড়ি, ফ্রিকুয়েন্টলি। অ্যান্ড ফাইন্ডিং গ্রেজিং ফিল্ড, অর্থাৎ প্যাস্টার ল্যান্ড বা গ্রেজিং ফিল্ড, তৃণভূমি, যাতে তাদের ক্যাটেলরা মানে গবাদি পশুরা, গরু বা অন্যান্য গবাদি পশুরা ঠিকঠাক করে খেতে পারে। ফর দ্যার ক্যাটেল টু ফিড, তাদের গবাদি পশুদের খাওয়ানোর জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। সেকেন্ড অ্যান্ড ফাইনাল সেন্টেন্স আমি বলেছি, বাট হোয়েন পিপল লার্নড এগ্রিকালচার দে স্টার্টেড টু সেটল ইন টাউনস অ্যান্ড ভিলেজেস অ্যান্ড বিগ্যান to advance towards the future. সেকেন্ড সেন্টেন্সের মিনিংটা হচ্ছে বাট হোয়েন পিপল লার্নড এগ্রিকালচার, কিন্তু যখন এই সমস্ত মানুষেরা, দিস পিপল লার্নড এগ্রিকালচার, কৃষিকাজ শিখল, দে স্টার্টেড টু সেটেল ইন ভিলেজেস অ্যান্ড টাউনস, তারা থাকতে শুরু করলো কোথায়? গ্রামে এবং শহরে থাকতে শুরু করলো তারা। আর ওয়ান্ডারিংটা বন্ধ করে দিল, এক জায়গাতে কোনো জায়গায় যে ঘুরে ঘুরে খাবার খুঁজে বের করা, এটা তারা বন্ধ করে দিল। অ্যান্ড বিগ্যান টু অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ফিউচার, এবং ভবিষ্যতে আরো কিভাবে উন্নতি করা যায় তা তারা করতে শুরু করলো। দিস ইজ দ্য কমপ্লিট অ্যান্সার অফ দ্য প্রেসিস। এবার আমি ডিসকাস করছি। তো মেইন প্যাসেজের একদম প্রথম দিকেই বলা আছে যে মানুষ যখন এগ্রিকালচার শিখলো তখন বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হতে শুরু করলো। তখনকার দিনে শ্রমের অনেক ভাগ ছিল। অ্যান্ড সাম পিপল হান্টেড, সাম পিপল প্লাউড দ্য ফিল্ড অ্যান্ড সাম পিপল লুকড আফটার দ্য ফিল্ডস। কেউ দেখাশোনা করতো জমি, কেউ চাষ করতো, কেউ হান্টিং করতো। বাট বিফোর অ্যান্ড হোয়েন এগ্রিকালচার বিগ্যান বা অর দে লার্নড এগ্রিকালচার, দে স্টার্টেড টু সেটেল ইন ভিলেজেস অ্যান্ড টাউনস। যখন তারা এগ্রিকালচার শিখলো তখন তারা ভিলেজ এবং টাউনে বাস করতে শুরু করলো। তাহলে এই কথাগুলোই কিন্তু আমি বলেছি লাস্ট সেন্টেন্সে, ফাইনাল সেন্টেন্সে। এবং এরপরে বলছে বেসিসের মেইন প্যাসেজে, বিফোর এগ্রিকালচার দে ওয়ান্ডার ইন ভেরিয়াস প্লেসেস, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ফর হোয়াট? ফর হান্টিং, শিকার করতে। এছাড়া তারা কিসের অভাব বোধ করলো? প্যাসেজে বলছে দে ডোন্ট নিড টু লিভ ইন ওয়ান প্লেসেস ফর এ লং টাইম। কেন না? তারা এক জায়গায় বেশি দিন থাকতো না, কারণ সেখানে খাবার ফুরিয়ে যেত। দে হ্যাড দ্যার ক্যাটেল টু ফিড, ক্যাটেলদের খাওয়ানোর জন্য। এক জায়গায় গ্রেজিং ফিল্ডে খাবার ফুরিয়ে গেলে তারা অন্য জায়গায় চলে যেত। এক জায়গায় থাকতে থাকতে সেখানকার শিকার করতে করতে সেখানকার শিকার ফুরিয়ে গেলে তারা আরেক জায়গায় চলে যেত। এবং এইভাবে তারা ঘুরে ঘুরে বেড়াতো। দে ওয়ান্ডার ভেরিয়াস প্লেসেস, দে ডোন্ট লিভ in a particular place for a long time. They live for 1 month and then they go another places. এটা হতো কখন না? বিফোর দ্য এগ্রিকালচারের আগে। এবং এগ্রিকালচার হওয়ার পর থেকে তারা সেটেল করতে শুরু করলো, থাকতে শুরু করলো বা বাস করতে শুরু করলো কোথায় না? ভিলেজে এবং টাউনে। তাহলে এই কথাগুলোই আমি কিন্তু অনলি 2 সেন্টেন্সের মধ্যে ক্লিয়ার করেছি। তাই জন্য আমি লিখেছি primitive people migrated frequently from one place to another for hunting and for finding grazing field for their cattle to feed. ক্যাটেলদের খাওয়ানোর জন্য, গ্রেজিং ফিল্ড খোঁজার জন্য, হান্টিং করার জন্য তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় খুব ফ্রিকুয়েন্টলি জায়গা চেঞ্জ করতো। বাট হোয়েন দিস পিপল লার্নড এগ্রিকালচার, যখন সেই মানুষেরা শিখলো কৃষিকাজ, they started to settle in villages and towns. থাকতে শুরু করলো কোথায়? ভিলেজে এবং টাউনে, শহরে এবং গ্রামে তারা থাকতে শুরু করলো। and began to advance towards the future, আরো পরবর্তীতে কিভাবে এগিয়ে নেওয়া যায় তা তারা ভাবতে শুরু করলো। প্যাসেজে একদম ফার্স্ট সেন্টেন্সে বলা রয়েছে যে many various developments took place, তাই আমি লিখলাম began to advance towards the future. So friends, this is the
complete answer of the passage which I have taken from Pikete Sarkar, passage number 15. তোমরা প্যাসেজটা কাউন্ট করে দেখতে পাবে, প্যাসেজের মধ্যে 127টা ওয়ার্ডস আছে, অর্থাৎ তার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 42 থেকে 43 ওয়ার্ডসের মধ্যে প্যাসেজটা শেষ করতে হবে। তাহলে দেখে নাও, আমি কিন্তু 41 থেকে 42 ওয়ার্ডসের মধ্যে প্যাসেজটা লিখেছি। দ্যাট ইজ দ্য মেন ইম্পর্ট্যান্ট পার্ট অফ রাইটিং প্রেসিজ। তার 3 ভাগের 1 ভাগে কিন্তু লিখতে হয়, বেশি ওয়ার্ড করা যাবে না। আর ফ্রেন্ডস, তোমরা জানোই যে প্রেসির একটা টাইটেল দিতেই হয়। টাইটেলটা আমি দিয়েছি এগ্রিকালচার মেড পিপল সিভিলাইজড। এগ্রিকালচার মানুষকে সভ্য বানিয়েছে। এছাড়া তোমরা বলতে পারো এগ্রিকালচার গাইডস পিপল টু এ সিভিলাইজড ওয়ার্ল্ড। এগ্রিকালচার গাইড করেছে মানুষকে সভ্য জগতে বা সভ্য সমাজে। বা তোমরা এটাও লিখতে পারো টাইটেল হিসেবে মেন স্টার্টেড টু সিভিলাইজ অনলি আফটার দ্য ইনভেনশন অফ এগ্রিকালচার। এগ্রিকালচার আবিষ্কারের পর মানুষ সভ্য হতে শুরু করেছে। তাহলে আমি তোমাদের সঙ্গে 3 ধরনের টাইটেল শেয়ার করলাম, যে কোনো একটা লিখলেই দ্য অ্যান্সার ইজ কারেক্ট। এছাড়া তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, মতামত থাকে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।